रिमी दास, रिमी दोस या दास, आप कैसे बोलते हैं? दास। ठीक है, मैं पापा और मामा के साथ बीएमटी के बारे में बात कर रहा हूँ। এখন বাজে কিন্তু 6টা। আমি কিন্তু বেরিয়ে গেলাম, তোমাদের কালকেই কিন্তু বললাম না যে আমার আজকে রিমির কিন্তু অনেকগুলো ডাক্তার আছে আর খুব তাড়াতাড়ি যেতে হবে। 7টায় কিন্তু ডাক্তার, তারপরে কি আবার নতুন সিএমসিতে, পুরনো সিএমসি থেকে বাছে করে কিন্তু নতুন সিএমসিতে যেতে হবে। আর প্রায় একটু মানে ফর্সা ফর্সা হয়নি, তখনই আমরা বেরিয়ে গেছি। আলো জ্বালিয়েই কিন্তু আমার ভিডিওটা শুরু করতে হয়েছে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো। আর দেখো আমরা কিন্তু পুরনো সিএমসিতে গিয়ে 7টার আগেই কিন্তু পুরনো সিএমসিতে গিয়ে আমরা কিন্তু বাসে করে নতুন সিএমসিতে কিন্তু চলে এসি খুব তাড়াতাড়ি 6টার মধ্যে। আর এসেই আমি প্রথমেই যিশুর কাছে প্রার্থনা করে, যেটা আমার বলতে হয় সেটাই যিশুর কাছে বলে তারপরে কিন্তু আমরা বলেছি আজকে যিশুর কাছে প্রার্থনা করে তারপরে উপরে যাব, গিয়ে ট্রিটমেন্ট চালু করব। আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে আমরা তো রিমি এখানে দাঁড় করিয়েছিল আর আমি মানে প্রথমেই আমি প্রণাম করে, রিমিও প্রণাম করে, তোমাদের দাদাভাই তার মধ্যে লাইনে দাঁড়িয়েছিল। এন্ট্রি করতে হবে, ডাক্তার আছে যখন, কত নম্বরে আমাদের টুকন পড়ে। আর যেহেতু অনেকগুলো ডাক্তার, আমাদের তো এন্ট্রি করতে একটু টাইম লাগবে, তাই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তোমাদের দাদাভাই। আর আজকে কিন্তু আমাদের হিমোটোলজিতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু পরে ডাক্তার দেখেছে, তোমরা দেখতে পারবে। প্রথমে আমাদের কিন্তু 3তলাতে আমাদের ডাক্তার ছিল। প্রথমে এই যে রিমি বসে রয়েছে, রিমির কিন্তু এখানে প্রথমে হাইট আর ওয়েট মেপে নিল। এখানে তুমি সে যেই আসো, যারা এসছো তারা তোমার ভিডিও দেখো, এখানে আসলে তোমরা জানোই ভালো করে হাইট আর ওয়েট আগে মাপে। আর প্রায় তখন তো 6:30 বাজে এখানে পৌঁছে গেছি। রিমি কিন্তু মানে ঘুমিয়ে যাচ্ছিল আর ওখানে পেশেন্টদের বসিয়েছিল, আমরা এই পাশে বসছি। আর এখানে কিন্তু একটা ডাক্তার দেখে কিন্তু তারপরে এখানে এসছি হাইট ওয়েট দেখার পরে। আর বলবো আমরা আজকে কী কী ডাক্তার দেখিয়েছি ভিডিওতে তো অবশ্যই জানাবো। আর এখানে হাইট ওয়েট মেপে একটা ডাক্তার দেখিয়ে এসে এবার আরেকটা ডাক্তার যেহেতু দেখাতে হবে, একটু 10 মিনিট লেট আছে। আর 7টা বেজে গেছে। আর সকালবেলা আজকে তো ঘর থেকে চাও খাইনি, কিচ্ছু খাইনি, পুরো বাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেছি। তাই একটা চা নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের আমি কিন্তু একটা কী করি, আমরা আর একটা কাপ চেয়ে নিই, ওটাই আমরা ভাগ করে খাই। কেন বলো তো, এখানে কিন্তু চায়ের দামটা খুব বেশি, 15 টাকা করে। যারা সিএমসিতে আসো তারা তো জানোই যে সিএমসির ভিতরে কোনো জায়গায় 15 টাকাও বেচছে, কোনো জায়গায় 16 টাকাও বেচছে। যেহেতু একটা চা খেতে গেলে 15 টাকা লাগে, তাই আমরা কী করি হাফ হাফ করে খাই। আর আমি তার মধ্যে কিন্তু উপরে চলে গেছিলাম রিমির জন্য বিস্কুট আনতে, গিয়ে দেখি তখনও ওখানে দোকান খুলেনি। রিমি যেই বিস্কুটটা খায় ওই বিস্কুটটা দোকান খুলেনি। আর রিমি এখানে যে ডাক্তার দেখবে তার স্লিপটা দিয়ে গেছিলো, স্লিপটা নিয়ে রিমি ওখানে বসেছিল। আর আমি বললাম মা তুই একটু বস, আমি হচ্ছে উপরে দেখে আসি। তাই গিয়ে দেখি কি এই যে মাত্র দোকান খুলছে, পাইনি। পরের বার আবার গেছি 10 মিনিট পরে, গিয়ে ওই যে রিমি যেই বিস্কুট খেতে বলে ভালোবাসে, তোমরা তো দেখো প্রত্যেক দিন আমার 2টো করে বিস্কুট কিনে দিতে হয়, 10 টাকা নেয়। এই বিস্কুট ওকে প্রত্যেক দিন কিনে দিতে হয়। কত ভালো লাগে আমি জানি না, কিন্তু মিষ্টি তো আমি খেতে পাই না বিস্কুটটা। আর ও প্রত্যেক দিন খাবে, বলছে কি হ্যাঁ ওর বলে খুব ভালো লাগে প্রত্যেক দিন। আবার একটু ওর বাপিকেও খাইয়ে দিচ্ছে, বাপি খাবে না তাও ওর বাপিকে জোর করে খাইয়ে দিচ্ছে। বলে না মেয়ে সন্তান কিন্তু এর জন্যেই মানে জানি না ভগবানের দান মেয়ে সন্তান। মানে ওর বাপি খাবে না, ও মুখে কিন্তু জোর করে ঠেলে দিচ্ছে ওর বাপিকে। আর আমি তো হাসছি, আমি বললাম মিষ্টি, ওর বাপি বলছে আমি খাবো না। তাও না, অর্ধেকটা তোমার খেতেই হবে। আর দেখো ও কিন্তু দেখাচ্ছে মানে ইয়াম্মি মানে টেস্ট। আর ওখান থেকে আমরা ডাক্তার দেখানোর পরে এখানে যে আমি বাইরে ছিলাম, আমিও ভিতরে গেছিলাম, কিন্তু আমাকে বের করে দিয়েছিল। এটা কিন্তু রিমির অজ্ঞানের ডাক্তার দেখছে। অজ্ঞান বলতে তোমরা যদি বলো যে আবার রিমির অপারেশন হবে, হ্যাঁ রিমির আরেকটা অপারেশন হবে। বলতে কি ওর যে হাতে চ্যানেলটা তো একদিনে বেশি 2 দিন থাকলে ইনফেকশন হয়ে যায় বা ওই চ্যানেলটা দিয়ে যায় না। কিন্তু রিমি যে বিএমটির রুমে 30 থেকে 35 দিন কিংবা 40 দিন শরীরের উপরে নির্ভর করে থাকবে, তার জন্য চ্যানেলটা কোথায় করবে, বুকে করবে, বুকে লাংসে করবে। তার জন্য অজ্ঞানের ডাক্তার দেখলো, বললো যে তুমি অজ্ঞান করে করবে না ইংডিশন করে করবে। রিমি বলছে না আমি ইংডিশনের দ্বারাই করবো না, ইংডিশনের দ্বারাই করলে কি ও তাকিয়ে থাকবে। বলছে না আমি যদি ওটা না দেখতে পারি, এর জন্য বললো যে আমাকে অজ্ঞান করে করা হবে। তারপর বললো ঠিক আছে। অজ্ঞানের ডাক্তার দেখিয়ে আমরা এখানে চলে এসেছি হিমোটোলজি, আমাদের হচ্ছে ক্যান্সার ডিপার্টমেন্টে, তোমরা তো জানোই হিমোটোলজি ক্যান্সার ডিপার্টমেন্টে চলে এসেছি। এখানে এসে প্রথমে আমরা আগে দেবা ম্যামের সাথে কথা বললাম, বললো একটু ওয়েট করো তারপরে। তাই ভাবলাম ওখানে যেহেতু এসির ভিতরে, আমাদের তো এসিতে থাকা অভ্যাস নেই, এসিতে না আমাদের খুব শীত করছিল সেই সকালবেলা এসে। আর এখন বেরিয়েছি প্রায় 10টা বাজে, তাই বললাম চলো একটু বাইরের থেকে ঘুরে আসি। তাই বাইরে এসে আধা ঘন্টা মতন বসে তারপরে আমরা এবার এসছি। এবার 11 নম্বর ঘরে ম্যাম দেখবে। দেখো 11 নম্বর ঘরে ম্যাম হচ্ছে রিমিকে মানে কোথায় গেছে, আমরা এখানে বসেছিলাম। আর এই ম্যাডাম কে ভাবতাম কি যখন এই ম্যাডাম আমাদের সামনে ঘুরতো, ভাবতাম কি এই ম্যাডাম কোনো দিন যদি রিমিকে দেখতে পাই। তো আজকে ঠাকুরের কি কপাল, আজকে না রিমিকে কিন্তু এই ম্যাম কিন্তু সত্যি সত্যি অরিজিনাল আজকে দেখলো।
रिमी दास, रिमी दोस्त या दास, आप कैसे बोलता है? दास। मैं पापा और मम्मा के साथ बीएमटी के बारे में बात कर रहा हूँ। তোমরা যদি আমার ভিডিওটি স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে এই ম্যাম কিন্তু সাইকোলজি ম্যাম, মানে মনের ডাক্তার। তা রিমি সাথে তো মানে খুব সুন্দর করে কথা বলালো। প্রথমে রিমিকে বের করে দিয়ে আমাদের কিছু কথা মানে বললো, কিন্তু আমরা বললাম রিমি এগুলো সবই জানে, আমাদের আগে রিমির গুগলে অলরেডি এগুলো সব সার্চ করা হয়ে গেছে। বলছে ও তাই? তারপরে রিমিকে মানে খুবই ভালোবাসলো। মানে উনি তো মনের ডাক্তার, উনি মন থেকে তো বের করবে আমাদের মনে কি চলছে। তারপরে আমাদের বিয়ের কথা উনি তো হেসে মানে পাগল হয়ে যাচ্ছে। রিমির বাপি যখন আমাদের বিয়ের গল্প চালু করলো তখন তো মানে পাগল হয়ে যাচ্ছে উনি হেসে, আমরাও হাসছি। ওনার তো কাজই হচ্ছে ডাক্তার হওয়া, মানে মনের ডাক্তার। তারপরে উনি হচ্ছে রিমিকে এত ভালোবাসলো, মানে এত প্রশংসা করলো, আমি আর তোমাদের সাথে নাই বা বললাম। তারপরে এইদিকে এসে দেবা ম্যামের সাথে কথা বললো। কথা টথা বলার পরে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেল। আজকে 3টে ডাক্তার ছিল, একজন হচ্ছে অজ্ঞানের ডাক্তার, আর এই ম্যাম দেখলো সাইকোলজি ম্যাম দেখলো, আর একজন কিন্তু দেখেছে উনি হচ্ছে কিন্তু লান্সের ডাক্তার। আজকে টোটাল আমাদের 3টে ডাক্তার ছিল। আর ডাক্তার দেখিয়ে বেরোতে বেরোতে প্রায় আমাদের 2:30 বেজে গেছে। 2:30 বাজার পরে খিদে পেয়েছে, দেখো সকালবেলার থেকে সেই 6টায় এসছি, আর এখন 2:30 বাজে। 1 কাপ চা, রিমি 2টো বিস্কুট, আর কিন্তু আমরা কিচ্ছু খাইনি। আর হচ্ছে বোঝোই তো ডাক্তাররা যখন মানে কিছু কথা বলছিল, রিমির এটা যদি আমি 10 বছরের মধ্যে করতাম তাহলে ভালো হতো। রিমির বয়সটা একটু 13 বছর হয়ে গেছে। আর দেখো এতগুলো টাকা তো গুছাতে হবে, ডোনারেরও ম্যাচের ব্যাপার ছিল। আমরা তো আজকে 3টে বছর ধরে মানে ভাগছি, দৌড়াচ্ছি, টাকা জোগাড় করতে পারছিলাম না, ডোনার জোগাড় করতে পারছিলাম না। সবই ডাক্তারকে বললাম, তবু বলছে সেই যিশুই পারবে, স্বয়ং সেই ঈশ্বরই পারবে। আর আমাদের বিএমটি রুমে কে থাকবে আজকে সব বলে দিয়েছে। আমাদের সেই সব ফর্মে আমাদের সই করতে হলো যে বিএমটি রুমে আমি থাকবো। আমাদের কিছু জিনিসপত্র কিনতে হবে, বললো এগুলো স্লিপ দিয়ে দেবো সব, আমরা সোমবার দিনকে সব কমপ্লিট করে দেবো। কথাবার্তা বলে তারপরে 2:30টার সময় গিয়ে আমরা খেলাম ক্যান্টিনে, খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা আসলাম। প্রায় ঘরে আসতে আসতে আমাদের 3:30 4টে বেজে যায়। আর এখানে বিকালবেলা আসার পরে তো আর কিছু করিনি, 4টে তো বেজেই গেছে। আর এখন প্রায় 6টা বাজে। একটুখানি রেস্ট করে আমাদের দাদাভাই একটু চা করেছিল, গ্যাসটাও কমে গেছে। আর আমি একটু চাউমিন মানে সিদ্ধ বসাতে বসাতে আমি বললাম তুমি যাও সিএমসির থেকে জল নিয়ে আসো। আমাদের তো জানোই যে রান্নার জলটা আমরা হসপিটাল থেকে আনতে হয়। আর ও জল নিয়ে আসার পরে কিন্তু এই চাউমিনটা রান্না করেছি। আর আমি যেহেতু আজকে চাউমিনটা করেছি, তোমাদের দাদাভাইকে বলছি আমি কিন্তু আজকে সন্ধ্যেবেলা চাউমিন করেছি, আমি আর রান্না করতে পারবো না। তার মধ্যে অনেক দিন আমরা না মাছ খাই না, তাই আজকে প্রায় 7-8 দিন পরে পাঙাশ মাছ এনেছিল। রিমি তো পাঙাশ মাছ ভালোবাসে, তোমরা আমার বাড়ির ভিডিওগুলো তো দেখতে পারবে। তাই তোমাদের দাদাভাই কিন্তু রাত্রিবেলা রান্না করেছে। যেহেতু আমি রান্না করেছি চাউমিন, তাহলে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে। আর তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু মাছটা রান্না করলো। আর রাত্রিবেলা এই পাঙাশ মাছটা দিয়ে অনেক দিন পরে কিন্তু আজকে মাছটা দিয়ে কিন্তু আজকে কটা রিমি ভাত খেলো। তোমরা তো ভিডিওর মধ্যে সব দেখলে, রিমির কিন্তু আজকে 3টে ডাক্তার ছিল। ভিডিওতে বলেছি কিন্তু তখনও হয়তো ঠিক মতন ভয়েস দিলাম কি না। তাই আজকে রিমির প্রথমে দেখলো কিন্তু ওর লান্সের ডাক্তার, আর দ্বিতীয় নাম্বার দেখলো ওর অজ্ঞানের ডাক্তার। অজ্ঞানের ডাক্তার কেন দেখেছে তোমরা হয়তো বলবে যে দিদিভাই ওর কি অপারেশন হবে? হ্যাঁ, রিমির আর একটা অপারেশন হবে। বলতে কি সেই অপারেশনটা কি বলো তো, যে অজ্ঞানের ডাক্তারটা দেখলো আমাদের তো হাতে চ্যানেল করলে 1 দিন কি 2 দিন থাকে। যেমন আমরা মনে করো হসপিটালে ভর্তি হই, স্যালাইন চলে, এই হাতে যদি 1 দিন কি 2 দিন স্যালাইন যায়, এটা কিন্তু বাদ দিয়ে আবার আর এক হাতে ওর মানে স্যালাইন করতে হয়। আমাদের যেটা মানে আমরা যেটা ছোটোর থেকে দেখে এসেছি, রিমির কিন্তু চ্যানেল 40 দিন রাখতে হবে, 40টা দিন, 35 থেকে 40 দিন। আর এর জন্য রিমির লাংসে মানে গলায় ওর কিন্তু চ্যানেলটা হবে। এবার সেই চ্যানেলটা গলায় চ্যানেল করবে কেমন, তোমরা অনেকেই যারা জানো যে কেমো দিলে, যারা সিএমসিতে এসছো তাদের তো মানে এগুলো তারা জানতেই পারবে, বা যাদের কেমো দেয় জানো তো গলায় কেমো দেয়, সেমন তো ওরও কেমো চলবে। এর জন্য ওর চ্যানেলটা কিন্তু গলায় হবে। প্রথমে ওকে লান্সের ডাক্তার দেখলো, তারপরে অজ্ঞানের ডাক্তার দেখলো, আর লাস্টে যে ডাক্তার দেখলো ওই ম্যামের কিন্তু খুবই অল্প বয়স। ম্যামটা যখন আমাদের সামনে দিয়ে এরকম আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্টে যখন এরকম যেত না, আমি শুধু ম্যামের দিকে তাকিয়ে থাকতাম। আমি বলতাম দেখ মানু, ম্যামটা কি সুন্দর দেখতে। তোমরা ভিডিওর মধ্যে যতটা না সুন্দর দেখেছো, উনি সামনের থেকে আরও বেশি সুন্দর দেখতে। এত সুন্দর দেখতে ম্যাম জানো না। ওনার কুকরানো চুল তো খুব সুন্দর লাগে। আর আমি বলতাম, আর আজকে আমাদের কপাল কি দেখো, এই ম্যামেরই আমাদের আজকে অ্যাপয়েন্টমেন্ট পড়েছে। উনি কিন্তু সাইকোলজি মানে মনের ডাক্তার। আর যে আইসক্রিমটা দেখলে না ম্যাম, যে আইসক্রিমটা সিনারিটা মানে যে ইয়ে করলো,
পিন দিয়ে মারলো, ওটা কিন্তু রিমি এঁকেছে। মানে আর কি রিমিকে জিজ্ঞাসা করছে তুমি পড়াশোনার সাথে সাথে আর কি কি করো, বলছে আমি আঁকা শিখি, মানে যা যা শিখি। তখন বলছে এই আইসক্রিমটা, উনি বলে এই আইসক্রিমটা আঁকো তো। তা ওই আইসক্রিমটা কিন্তু রিমি এঁকেছে। আর আজকে ম্যামের সাথে মানে আগের দিন দেবা ম্যাম যেই কথাগুলো বললো, মানে ওর বনমিউ ট্রান্সফারটা যদি আমি 10 বছরের মধ্যে করতে পারতাম তাহলে ভালো হতো, মানে যেটা যেটা রিস্ক ওটাই বললো। তারপরে রিমিকে বের করে দিল। আমরা বললাম যে রিমিকে বের করার কোনো কারণ নেই, রিমি সবই জানে, আর রিমি আমাদেরকে উল্টো বুঝায়, আমরা তো অতটা বুঝি না। বলছে ও আচ্ছা। তারপরে ম্যামের সাথে আজকে কথা বলে খুবই ভালো লাগলো। উনি তো আমাদের মনের কথা সবই বের করতে পারবে, কেননা উনি তো এটা নিয়েই পড়াশোনা করেছে, উনি তো মনেরই ডাক্তার, সাইকোলজি। তা আজকে ম্যামের সাথে কথা বলে মানে এত ভালো লাগলো জানো না। তাই আর এই ম্যামটার যে আজকে আমাদের ভাগ্য পড়বে আমরা বুঝতেই পারিনি। তা যাই হোক, আজকে 3টে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল। কালকে তো শনিবার, কালকে আমরা একটু লেটেই যাব, কারণ হচ্ছে কালকে আমাদের সেরকম কোনো একটা কাজ নেই, আমাদের আবার সোমবারের থেকে প্রসেসিং, আর তারপরের দিন তো রবিবার, তারপরের দিন তো ঘরেই থাকবো। আর কালকে আমাদের এই পুরনো সিএমসিতে একটুখানি কাজ আছে, আর নতুন সিএমসিতে আমাদের একটুখানি কাজ আছে। কালকে এমনি কোনো ডাক্তার নেই রিমির, কালকে একটু লেটেই যাব, 10টা-11টার দিকে যাব। আর সোমবারের থেকে তো ফুলদমে ট্রিটমেন্ট চালু, অবশ্যই দেখতে পারবে সোমবার, মঙ্গলবার, বুধবার। তারপরের থেকে তো মানে আর আমরা ঘরেও থাকতে পারবো না, জানি না, মানে সবই ভগবান আর তোমাদের আশীর্বাদে। তোমরাই একমাত্র পারো সব কিছু আশীর্বাদের, ভগবানও জানতে পারবে যে এত লোকের আশীর্বাদ নিশ্চয়ই রিমি সাকসেসফুল হবে। তা আমরাও খুব টেনশানে আছি জানো না। তাই খুবই মানে ভিডিও দিতে হয়, দিচ্ছি, এমনকি বিএমটির পুরো ট্রিটমেন্টটা সবার বলছে তুলে ধরতে, আমরা পুরোটাই এর জন্য তুলে ধরার আরও চেষ্টা করছি। যাই হোক, এই মাত্র খাওয়া দাওয়া হলো। আজকে রিমি পাঙাশ মাছটা দিয়ে কটা ভাত খেলো, একটু এখন একটা দুটো লঙ্কা দিই, টমেটোটা দিই বলে একটু লাল হয়, কিন্তু লঙ্কার গুঁড়ো তো দিই না, একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা খেতে পারছিল। আবার হট করে রিমির কালকে যে অপারেশনটা হয়েছিল তখন তো ব্লাড টিলাড বেরোয়নি, হট করে কালকে রাত্রিবেলা রাত 2টোর সময় রিমির কিন্তু ওই অপারেশনের ওই জায়গাটাতে হালকা একটু ব্লাড বেরিয়েছিল 2টোর সময়, আবার কমেও গেছিলো, কিন্তু কালকে হট করে বেরিয়েছিল। কিন্তু অপারেশনের সময় যখন যেটা ভয় ছিল বেরোবে তখন কিন্তু সেটা বেরোয়নি, কিন্তু কালকে হট করে বেরিয়ে গেছিলো, জানি না কেন। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। সবাই রিমিকে দুহাত ভরে আশীর্বাদ করো। আর জানি তোমরা কমেন্টে বলছো যে আমরা সবসময় রিমির পাশে আছি, আর রিমিকে দুহাত ভরে আশীর্বাদ করি। সবাই যে ফেসবুকে মেসেজ করছো, সবাই ফোন করছো, তোমরা আমার মানে খুবই মানে কাছের এত কাছের যে তোমাদের এই প্ল্যাটফর্মে না আসলে তোমাদেরকে আমি চিনতেও পারতাম না, জানতেও পারতাম না যে রিমির জন্য এত লোক আশীর্বাদ আর এত লোক রিমির জন্য প্রার্থনা করছে ঠাকুরের কাছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে আরও একটা ভিডিও নিয়ে আসবো। সবাই সবার খেয়াল রেখো।